ঘুমের ঘরে যদি আপনি ভয় পান অথবা কোনো ভয়ানক ধরনের স্বপ্ন দেখেন, তাহলে আপনি কি করবেন? আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে জালাল এমটিভির ভিডিওগুলিতে যুক্ত হচ্ছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালি এমটিভিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাব। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, অনেকে আছেন ঘুমালে যে ভয়ানক স্বপ্ন দেখে। ঘুমালে দেখা যায় যে খুব দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখে এবং খুব ভয়ানক জিনিস দেখে। যে ভয়ানক জিনিসগুলো দেখে সে কিন্তু ভয়ে সেই ঘুমের ঘরে চমকে ওঠে এবং আর অনেকক্ষণ যাবৎ ঘুম ধরে না। যারা এই বাজে স্বপ্নগুলো দেখে, খারাপ স্বপ্নগুলো দেখে, তারাই কিন্তু বুঝবে যে আসলে এই খারাপ স্বপ্নগুলো, বাজে স্বপ্নগুলো কতটা পীড়াদায়ক, কতটা কষ্টদায়ক। তো এই ধরনের খারাপ স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন যখন আমরা দেখব, তখন আমাদের করণীয় কী এবং এই ভয়ানক স্বপ্ন থেকে বাঁচার উপায় কী এবং আমাদের কি আমল করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা ঘুমের ঘরে এই ধরনের কঠিন ভয়ানক স্বপ্ন দেখে এবং ভয় করে, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা চাই। এই ধরনের অসংখ্য ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আছে, অবশ্যই আপনারা ঘুরে দেখে আসতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, মনে করেন যে আপনি ঘুমাইছেন, ঘুমার পরে দেখতেছেন খুব ভয়ানক স্বপ্ন। প্রথমে বলবো যে আপনারা এই স্বপ্নগুলো কিন্তু দেখবেন না, তার কিছু আমল আছে। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। শোয়ার সময় যে আমলগুলো, বিশেষ করে ঘুমের সময় যে দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, যে এই আমলগুলো করা এবং আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ঘুমায় যাওয়া। তারপরেও যদি ঘুমের ঘরে দেখা যায়, আরেকটা বিশেষ করে যে দোয়াটি আপনারা পড়তে পারেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গজবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়াতিন ইয়াহদুরুন। এই দোয়াটি কিন্তু আমরা পড়তে পারি। এটি হচ্ছে মিশকাত শরীফের একটি হাদিস। তো প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কেউ যদি তারপরেও ঘুমের ঘরে স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখে, তাহলে তাকে কী করতে হবে? স্বপ্ন দেখার পরে টের যখন সে পাবে, বাম দিকে 3 বার এভাবে থুতু দিতে হবে। বাম দিকে থুতু দেওয়ার পরে সে যে সাইডে যে পাশ হয়ে ঘুমিয়ে আছে, পাশ ঘুরিয়ে তাকে ঘুমাতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করতে হবে। এবং যে পাশ হয়ে শুয়ে আছে, এই পাশ থেকে অন্য পাশ হয়ে শুতে হবে এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। এটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং হাদিস গ্রন্থ থেকে এটা আমরা পাই। এই ধরনের খারাপ স্বপ্ন দেখলে আপনি আরেকটি দোয়া পড়তে পারেন। সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই স্বপ্নের অনিষ্টতা থেকে আপনি আমাকে আশ্রয় দান করেন। এটি মুসলিম শরীফের হাদিস। তো এই ধরনের যদি আরও খারাপ স্বপ্ন আপনারা দেখেন, তাহলে অত্যাধিক খুবই জটিল ও কঠিন যদি খারাপ স্বপ্ন দেখেন বা ভয়ানক স্বপ্ন দেখেন, তাহলে এই দোয়াটি পড়তে পারেন। এটি হচ্ছে ইবনুস সুন্নি কিতাব থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আমালি শাইতান ওয়া সাইয়্যাতিল আহলাম। এই দোয়াটি পড়তে পারেন। তাহলে এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের ও মন্দ স্বপ্ন থেকে। এই দোয়াগুলো আমরা অবশ্যই পড়তে পারি। ভালো স্বপ্ন দেখলে কি পড়বেন? ভালো স্বপ্ন দেখলে পড়ে নেবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে নেবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেবেন। তো এই ভয়ানক স্বপ্ন থেকে বাঁচার জন্য এই দোয়াগুলি পড়তে পারেন এবং যে সিস্টেমে বললাম এই সিস্টেমে করতে পারেন। ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ পড়তে পারেন। যদি এরকম আমলটি কেউ করে, তাহলে এই ব্যক্তিটিকে আর ওই খারাপ স্বপ্নটি তাকে আর কোনো ক্ষতি করতে পারবে না এবং তার কোনো অনিষ্ট করতে পারবে না, যদি আমরা পড়তে পারি। এবং সাথে সাথে এই দোয়াটি পড়তে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গজবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়াতিন ইয়াহদুরুন। এই দোয়াগুলি খুবই কার্যকরী। এর সাথে আরেকটি দোয়া আছে, সেটিও পড়তে পারেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।
এই দোয়াগুলি অবশ্যই আমরা যদি পড়ি এবং সে অনুযায়ী আমল করতে পারি, ইনশাআল্লাহ এই ভয়ানক স্বপ্ন থেকে আমরা হেফাজত থাকতে পারি। আর বিশেষ করে আমরা যারা ভয়ানক স্বপ্নগুলো দেখি আমরা আমল করব। আমাদের বর্তমানে মোবাইল থেকে শুরু করে অনেক সময় আমরা ফোনে দেই এবং দেখা যায় যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, শোয়ার সময় যে আমলগুলো, এই আমলগুলো আমরা করি না, যার কারণে কিন্তু দেখা যায় যে আমাদেরকে দুষ্ট শয়তানেরা পেয়ে বসে। এই জন্য এই আমলগুলো করা, যাতে করে দুষ্ট শয়তানেরা আমাদের কোনো ক্ষতি করতে না পারে। পাশাপাশি অনেকেই দেখা যায় যারা মূলতই জিনের রুগী, জিন যাদেরকে ছাড় দেয় না, তারা এত আমল করার পরেও কিন্তু তাদেরকে কি করে না, ছাড় দেয় না। এই জিনগুলো খুবই পাওয়ারফুল, শক্তিশালী, যে কোনো কর্মেই আপনাকে ক্ষতি করে, আপনাকে সমস্যা করে রাতে। আর সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু জিন্নাত আপনার পিছনে হয়তো কেউ চালান করে দিয়েছে, কেউ লাগাই দিয়েছে, কোনো শত্রু হয়তো আপনাকে শত্রুমি করে সেই জিনগুলোকে লাগাই দিয়েছে, অথবা কোনো জিন্নাত নিজের থেকেই আপনাকে ক্ষতি করার জন্য সর্বদাই আপনার পিছনে লেগে আছে। এই ধরনের যে জিন্নাতগুলো সেক্ষেত্রে দেখা যায় যে আমল করার পরেও কিন্তু কোনো ফলাফল পাওয়া যায় না। অনেকেই বলে যে হুজুর আমল করি তারপরেও সমস্যাগুলো হয়েই যায়। সেক্ষেত্রে দেখা যাবে ভালো মুদাব্বিরের মাধ্যমে এবং ভালো যেগুলো জিন দূর করার অন্য যে আমলগুলো আছে, এই আমলগুলো করে কিন্তু আপনাকে সেই জিনগুলোকে দূর করতে হবে। করলে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আপনারা সুস্থতা লাভ করতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।